ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নবীর উম্মতের দল। এই যে রমজান মাস আসলো, এই যে আল্লাহ পাক দান করেছেন রমজান মাস, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে কাঁদছেন, এমন ভাবে কান্নার জড়িত। আমরা কি করি? আমরা এখানে খবর খবরও নাই, ঠিক কিনা কন? খবরও নাই, নামাজের খবর নাই, রোজার খবর নাই, আছে না নাই? আছে না নাই? আছে ভাই। নামাজের খবর নাই, রোজার খবর নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বুজুর্গ মানুষ হইয়া, আল্লাহওয়ালা হইয়া, উনি সারা রাত্র মালিকের কাছে কাঁদছে, রবের কাছে কাঁদছে, আল্লাহর কাছে কাঁদছে। কোন সুবহানাল্লাহ। উনি ভয় করছে, উনি আফসোস করছে, উনি কাঁদছে যে আল্লাহ তুমি আমারে মাফ করে দিও, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দিও, আল্লাহ তোমার কাছে মাফ চাই। আমি আবু হানিফা যদি কাল কিয়ামতের ময়দানে যদি নাজাত না পাই, তো আমার তো কোনো মূল্যায়ন নাই। আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, মাফ চাই। এই আয়াতটুকু উনি বেশি বেশি করে রাত্রে তেলাওয়াত করতেন, তেলাওয়াত করতেন, বেশি বেশি করে পাঠ করতেন। কোন আয়াতরা? ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। হে আল্লাহ আমাকে কাল কিয়ামতের ময়দানে নেককারের সঙ্গে কাতার ধরাইও। সুবহানাল্লাহ। ভাই এমন না যে আপনি নেককার মানুষ, আমি বদকার মানুষ, আপনি কাতারে ঢুকে দামুগা চলবো? চলবো? চলতো না ভাই। দুনিয়ার মধ্যে না বাসের মধ্যে বেনামাজি ওঠে, নামাজি উঠে, ওই দিন ভাইটা চলতো না। আল্লাহ কয় যে নেককারের কাতার, নেককার গণের কাতার হবে ওই দিন। ওই নেককার গণের কাতারটি হবে আল্লাহর জান্নাতি। যাক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন যে রমজান মাস আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস যারা জুমার নামাজে আসবে, এই রমজান মাসে যারা জুমার নামাজ শুরু পড়তে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলা মাফ করে দিবেন, ওই বান্দার গুনাহগুলা মাফ করে দিবেন। এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন যিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাস আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম হায়াত পাইছে বেশি, আমলও করেছে বেশি, লাভ করেছে বেশি। আল্লাহ আইয়ুব আলাইহিস সালাম আপনার বন্ধু। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ জাকারিয়া আলাইহিস সালাম আপনার বন্ধু, তারা আয়ু পাইছে বেশি, হায়াতও পাইছে বেশি, নেকও পাইছে বেশি, সওয়াবও পাইছে বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম হায়াতও পাইছে বেশি, নেকও পাইছে বেশি। আল্লাহ হিজকিল আলাইহিস সালাম আয়ু পাইছে বেশি, হায়াতও পাইছে বেশি, নেকও পাইছে বেশি। আল্লাহ আমি তো নবী, আমি তো হায়াত পাইলাম কম, আমার উম্মতের হায়াত পাইল কম, আমলও কম, নেকও কম। আল্লাহ আমি চাই আমার উম্মতের জন্য এমন একটা আমল দেন, এমন একটা সওয়াব দেন, এমন একটা রাত্র দেন যে রাত্রে ইবাদত করলে তারা চেয়ে তার বেশি হয়, বেশি হয়, বেশি হয়, বেশি হয়, তারা চেতে আরো বেশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, নবী গো আমি আল্লাহ তাআলা আপনাকে, আপনার উম্মতদেরকে, আখিরি জামানার আমার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ তাআলা আগের নবীরা যে ইবাদত করেছে, আগের নবীরা যে আমাকে লাভ করেছে, এর চাইতে বেশি লাভ হবে আপনার উম্মতরা। এমন একটা রাত্র দিলাম যে রাত্রটা হলো লাইলাতুল কদরের রাত্র।
লাইলাতুল কদর রাত্র আছে না নাই? গেছে কেন আইতাছে? মাশাআল্লাহ, সামনে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, নবী আমি আপনাকে আপনার উম্মতদেরকে এমন একটা রাত্র দান করলাম, এমন একটা রাত্র দান করলাম, এমন একটা রাত্র দিলাম যে রাত্র হলো বরকতময় রাত্র। কি সে রাত্র? বরকতময় রাত্র, সোয়াবের রাত্র। ওই রাত্র হলো লাইলাতুল কদরের রাত্র। ওই রাত্রে যারা ইবাদত করলো, ওই রাত্রে যারা বন্দেগী করলো, ওই রাত্রে যারা সওয়াবটুকু কামাই করলো, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, নবী তারা চাইতে আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের মর্যাদা আরো বাড়ায় দিলাম, সওয়াব আরো বাড়ায়া দিলাম। ভাইজান, ওই রাত্রটা হলো লাইলাতুল কদরের রাত্র। ওই রাত্র যদি ভাই আমরা আমল করতে পারি, ওই রাত্রে যদি আমরা সওয়াব কামাই করতে পারি, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই রাতের উসিলা করো জান্নাতের বাগান বানায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না ভাই? এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে চাইয়া আনছে। ওই উম্মতে যদি আমরা পালন করতে পারি, ওই উম্মত যদি আমরা আমল করতে পারি, আল্লাহ রাসূল কাল কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ আমার উম্মতে লাইলাতুল কদরের রাতটা পালন করছে। আল্লাহ লাইলাতুল কদরের রাতটা আমার উম্মতে না ঘুমাইয়া ইবাদত করছে। আছে না নাই? আমরা না বাইসা তাই না রাত্র, কিন্তু এমন আল্লাহর বান্দা আছে লাইলাতুল কদরের রাত্র এমনকি পুরো একটা মাস রমজান মসজিদে কাটাইতেছে। আছে না নাই? এমনও আল্লাহর বান্দা আছে, এমনও আল্লাহর বান্দা আছে ওই রাত্র সারা রাত্র লাইলাতুল কদরের রাত্র এই যে মাগরিবের আজানের সময় ঢুকছে, ফজর নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে বেরে তো সব পাইব। কি আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, আমি আল্লাহ তাআলা নবী গো, আমি আল্লাহ তাআলা আপনাকে ওই রাত্রটা দান করলাম। ওই রাত্র হলো শবে কদরের রাত্র। এই রাত্রে ভাই সাহেব 30 পারা কোরআন শরীফ নাযিল হয়েছে। আট করে কইতেন না? সুবহানাল্লাহ। 30 পারা কোরআন শরীফ নাযিল হয়েছে লাইলাতুল কদরের রাত্র। এখন মর্যাদা বেশি হয়েছে না কম হয়েছে? কথা বলেন। বেশি হয়েছে। লাইলাতুল কদর রাত্রটা কেমন সওয়াব, আবার আছে ওই রাত্র ওই আল্লাহর পবিত্র কোরআন। কোন সুবহানাল্লাহ। ওই রাত্রে কোরআন আসছে দুনিয়ার মধ্যে লোহে মাহফুজ থেকে। লোহে মাহফুজ থেকে কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে। এই 30 পারা কোরআন শরীফ আস্তে আস্তে দুনিয়ার মধ্যে আসছে। সুবহানাল্লাহ। আস্তে আস্তে আসছে, অল্প অল্প করে কোরআন শরীফ দুনিয়ার মধ্যে আসছে। এই কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি। নবী গো, ও নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আপনি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী গো লাইলাতুল কদর হলো এমন একটা কদর, এমন একটা রাত্র হাজার মাস থেকে আর উত্তম হলো শবে কদরের রাত্র। আল্লাহ রাব্বুল আলামিন ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে আমরা আসলাম, এই রমজান মাসে আমরা নামাজ পড়তেছি, রমজান মাসে আমরা রোজা রাখতেছি, এটা বিধান আল্লাহ দিব না ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দেন।